হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকে আমরা কেরিয়ার রিলেটেড আলোচনা করব, অর্থাৎ কেরিয়ার হিসেবে আপনাদের কোনটা বেছে নেওয়া উচিত, জব নাকি বিজনেস। এই দুটোরই কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই জব অর্থাৎ চাকরি নিয়ে আলোচনা করব। চাকরি অর্থাৎ একটা নির্দিষ্ট বেতন থাকবে আপনার, প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যদি আপনারা গভর্নমেন্ট জব করেন সেক্ষেত্রে চাকরির সিকিউরিটিটা অবশ্যই রয়েছে এবং প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। কাজের সময়টা ফিক্সড থাকে, যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে হয়তো একটু কম হতে পারে, প্রাইভেটের ক্ষেত্রে একটু বেশি হতে পারে। এবারে এই চাকরির কিছু অসুবিধেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে ফিক্সড স্যালারি, অর্থাৎ প্রতি মাসে আপনার যা স্যালারি সেটাই আপনি পাবেন, এর থেকে বেশি কিছু আপনি আশা করতে পারেন না। শুধু তাই নয়, আপনি যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনার যে বস থাকবে বা ম্যানেজার থাকবে তার কথা মেনে আপনাকে চলতে হবে, তার রুলস মেনে চলতে হবে, বা কোম্পানির কিছু এথিক্স আছে সেগুলো মেনে আপনাকে চলতে হবে। এক্ষেত্রে আপনার স্বাধীনতা কিন্তু থাকে না। গভর্নমেন্ট জবে একটু স্বাধীনতা হয়তো আপনার থেকে থাকে, কিন্তু প্রাইভেট জবে কিন্তু আপনার সেই স্বাধীনতাটুকু থাকে না। গভর্নমেন্ট জবে কিছু ছুটি আপনি পাবেন, এক্সট্রা ছুটি গভর্নমেন্ট জবে পাওয়া যায়, কিন্তু প্রাইভেট জবে এতটা ছুটি থাকে না। এবার আলোচনা করব বিজনেস নিয়ে। বিজনেস অর্থাৎ আপনি কোনো একটা আইডিয়া নিয়ে বিজনেস তৈরি করলেন, কাজ শুরু করলেন, সম্পূর্ণ নিজস্ব স্বাধীনতা। রিস্ক কিন্তু অবশ্যই রয়েছে, তবে রিস্কটা সম্পূর্ণ আপনার। বিজনেসের ক্ষেত্রে কি হয়, যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আপনি নিজেই নেবেন, আপনার ওপরে কথা বলার কিন্তু কেউ থাকবে না। তবে কিছু অসুবিধা রয়েছে বিজনেসের, যেমন ধরুন এক্ষেত্রে রিস্ক একটু বেশি থাকে। বিজনেস শুরু করলে যে প্রথম থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে তা কিন্তু নয়। একটা বিজনেসকে স্ট্যান্ড করতে গেলে অনেকটা পরিশ্রম লাগে, অনেক সময় অতিবাহিত করতে হয়, অনেক দিন ধরে পরিশ্রম করতে হয়। হ্যাঁ, এমন কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বিজনেস শুরু করার 1-2 মাসের মধ্যেই প্রফিট জেনারেট হতে থাকে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয়, বা সব বিজনেসের ক্ষেত্রে সেটা নয়। আপনি কোথায় বিজনেস করছেন, কি বিষয়ে বিজনেস করছেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। সব ব্যবসাতে যে আপনি সমানভাবে ইনকাম করতে পারবেন তার কোনো নিশ্চয়তা কিন্তু এখানে নেই। আর একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ থেকে থাকে, বিজনেস যদি গ্রো হয় তাহলে তো খুবই ভালো, টাকা আসতে থাকবে প্রচুর পরিমাণে। কিন্তু যদি বিজনেস ঠিকঠাক আপনার গ্রো না হয়, অর্থাৎ প্রত্যেক মাসে তো সমানভাবে বিজনেস চলে না, আপনার ফিক্সড ইনকাম কিন্তু নেই। কোনো মাসে বেশি আসতে পারে, আবার কোনো মাসে খুবই কম আসতে পারে। এই জিনিসটা, এই বিষয়টাকে সহ্য করার, অর্থাৎ আপনার মধ্যে পেশেন্স থাকতে হবে যে আজ বিজনেস চলছে না, কাজ বিজনেস চলবে, এগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে একটা বিজনেস শুরু করার আগে। শুধু তাই নয়, এক্ষেত্রে কোনো ফিক্সড টাইম নেই। আপনার বিজনেস আপনি যত পরিশ্রম করতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো। যদি আপনি পরিশ্রম না করেন, দেখুন একটা কোম্পানিতে বা একটা সরকারের হয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে একটা ফিক্সড টাইম টেবিল থাকে, যেটাতে আপনি যাচ্ছেন, কাজ করছেন, আবার বাড়ি ফিরে আসছেন। একটা কোম্পানিতে অনেকে কাজ করছে, অনেকে মিলে ওই কোম্পানিটাকে গ্রো করছে, কিন্তু এক্ষেত্রে আপনার কোম্পানি অর্থাৎ আপনার ব্যবসা, সব কিছু করতে হবে আপনাকে। তাহলে আইডিয়া থেকে শুরু করে সেটাকে এক্সিকিউট করা থেকে শুরু করে প্ল্যানিং, সমস্ত কিছু আপনাকে করতে হবে। তো পরিশ্রম প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর টাইম দিতে হবে আপনাকে বিজনেসে। হয়তো এক্ষেত্রে 24 ঘন্টাই আপনাকে বিজনেস নিয়ে ভাবতে হবে। রিস্ক যেমন রয়েছে তেমন কিন্তু প্রফিটও রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। তবে আমি এটাই বলবো যে পরিশ্রম ছাড়া কিন্তু প্রফিট জেনারেট হবে না। আপনি ভেবে নিলেন যে আমি একটা যাই হোক বিজনেস শুরু করব এবং তাতে সময় দেব না, টাকা চলে আসবে, তা কিন্তু নয়। পরিশ্রম আপনাকে করতেই হবে। আর একটা কথা বলবো যে ব্যবসা করব টাকা ইনকাম করার জন্য, এটা যদি চিন্তাভাবনা থাকে মাথায়, তবে কিন্তু ওই ধরনের ব্যবসা শুরু করুন যেগুলোতে প্রফিট প্রচুর থাকে। সেক্ষেত্রে রিস্ক হয়তো থাকতে পারে, কিন্তু আপনি যদি সেই রিস্কটাকে নিতে পারেন, সেই মতো পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার প্রফিটও সেইভাবে জেনারেট হবে। কিন্তু আজ আপনি ভাবলেন বিজনেস করব, সেই কারণে আপনি একটা ছোট্ট দোকান খুলে বসলেন, তাতে ভাবলেন প্রচুর ইনকাম হয়ে যাবে। আমি কোনো বিজনেসকে ছোট করছি না, কিন্তু আপনি যদি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চান তাহলে বিজনেসটাকেও সেইভাবে আপনাকে গ্রো করতে হবে এবং সেই ধরনের বিজনেস করতে হবে। আশা করছি এই ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে জব এবং বিজনেসের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে, কি কি পার্থক্য রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, ভাই বোনেদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যাদের এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছে করে তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকি। যদি আপনার কিছু কমেন্টে বলার থেকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।